হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের রেসিপিটা হলো দুধ লাউ বা দুধ কদু কিভাবে রান্না করবেন। লাউ ও দুধের এই পায়েসটি আমাদের গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে, দেখে নেই দুধ লাউ রান্নার ফুল প্রসেস। আর মূল ভিডিওতে যাওয়ার আগে পুরনো একটি কথা আবার বলে নিতে চাচ্ছি, সেটা হলো এরকম দুর্দান্ত সব রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ও সেই সাথে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তো দুধ লাউ রান্না করার জন্য যা যা লাগছে তা হলো লাউ কুচি, সেটা অবশ্যই কুচি একটা লাউ হতে হবে, দুধ, ঘি, চালের গুঁড়ো ও চিনি। এখানে অর্ধেক লাউ মিহি করে কুচি করা হয়েছে, এখন এগুলো সিদ্ধ করে নিতে হবে। চলছে লাউ সিদ্ধ, অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়ার আগে। লাউ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেওয়া শেষ, এখন লাউটাকে আমরা ভুনে নেব। কড়াইতে 2 চামচ ঘি দিয়ে এর মধ্যে সিদ্ধ লাউ কুচিগুলো দিয়ে দেওয়া হলো। চিনি দেওয়া হলো 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। চিনিটা যখন গলতে শুরু করবে তখন সামান্য পরিমাণে লবণ দিতে হবে, এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। পানি শুকিয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাই রেখে রান্না করতে হবে।
এখন দেওয়া হলো হাফ চামচ এলাচের গুঁড়ো। পানি প্রায় শুকিয়ে গিয়েছে। এখন দেওয়া হলো 2 চামচ আতপ চালের গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা ধরে না যায়। আপনারা অল্প করে পানি দিয়ে চালের গুঁড়াটা গুলিয়েও দিতে পারেন, এতে করে মেশাতে আরো সহজ হবে। এই পর্যায়ে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। পাশে আরেকটি চুলায় দুধটাকে আমরা জাল করে নিচ্ছি। এখানে 2 কেজি দুধকে জাল দিয়ে শুকিয়ে 1.5 কেজি বা তার কম করে ফেলা হয়েছে। আসলে দুধ লাউয়ের দুধ যত ঘন হবে এটা খেতে ততই মজা হবে। এদিকে আমাদের লাউ ভুনা হয়ে গিয়েছে। এবার ভুনে রাখা লাউয়ের মধ্যে দুধ দিয়ে দেওয়া হলো। এবার দুধের সাথে লাউটা ভালো করে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করার পর যখন দেখবেন দুধ লাউটা এরকম ঘন হয়ে গিয়েছে, তখন বুঝবেন যে রান্না কমপ্লিট। দুধ লাউটা ঠান্ডা হয়ে গেলে এটি আরো ঘন হয়ে যাবে। এবার পরিবেশনের পালা। দেখুন বন্ধুরা, বাংলার ঐতিহ্যবাহী পায়েস দুধ লাউ বা দুধ কদু। বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।